কে তোরা আমার টিকিট ছিঁড়ে ফেলার দুঃসাহস দেখালি? শুধু একটা এয়ারলাইনের মালিক হয়েই নিজেকে রাজা ভাবছিস? শিবাঙ্কের গলায় ছিল তীব্র ক্ষোভ, চোখে মুখে আগুন জ্বলছে। সে আঙ্গুল তুলে এয়ারলাইন্সের মালিককে লক্ষ্য করে বলল, আগামী 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব। এয়ারলাইন্সের মালিক শিবাঙ্কের কথায় কর্ণপাত না করে হাসতে লাগলেন। থিয়েটারের মঞ্চে কোনো কমেডি দেখার মতো করে হাসলেন তিনি। এই ছেলে আমাকে শেষ করে দিবে, শুনেছ? হাসি থামিয়ে বললেন, তোর খুব অহংকার তাই না? আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি তুই কি করতে পারিস। জীবনে অনেক কিছু দেখেছি, তোর মতো অহংকারীও কম দেখিনি। ঘড়ির কাঁটার দিকে তাকালেন লোকটি। সময় তখনও থমকে আছে তার মাপকাঠিতে। শিবাঙ্ক কয়েক পা সরে গিয়ে পকেট থেকে ফোন বের করলেন। তার উদ্দেশ্যে যেন একটা ফোন গেল তার। অন্যদিকে এয়ারলাইন্সের মালিক দাঁড়িয়ে রইল শিবাঙ্কের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। ফোনের ওপারে কাউকে নিজের অবস্থান জানালেন শিবা। এয়ারপোর্টে রয়েছেন তিনি। তার টিকিট ছিঁড়ে ফেলেছেন এয়ারলাইনের মালিক। বেশ কিছুক্ষণ ফোনালাপের পর হঠাৎ করে এয়ারপোর্টে ওয়েটিং লাউঞ্জে ভেসে এলো এক ঘোষণা। প্রিয় যাত্রী, প্রাইম এয়ারলাইন্সের সকল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হলো। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা হেল্পলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন। ঘোষণা শুনে হতভম্ব প্রাইম এয়ারলাইনের মালিক। চিৎকার করে উঠলেন, অথরিটি, অথরিটি, আমাকে না জানিয়ে কে দিয়েছে এই ঘোষণা? উত্তরে অথরিটির লোকটি বলল, উপর থেকে নির্দেশ এসেছে। আপনার এয়ারলাইন্স ব্যান করা হয়েছে। লাইসেন্স বাতিলের নির্দেশ। এখন থেকে প্রাইম এয়ারলাইনের কোনো অস্তিত্ব নেই। আর কিছু বলতে চাইলে পরে জানাবেন। কপালে হাত রেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন এয়ারলাইন্সের মালিক। ঠিক তখনই শিবাঙ্ক এগিয়ে এসে তার শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বললেন, বলেছিলাম না 10 মিনিটের মধ্যে শেষ করে দেব? তোমার এয়ারলাইন ব্যান করে দিয়েছি, রাস্তায় এনে দাঁড় করিয়েছি। কি ভেবেছিলে? এয়ারলাইনের মালিক কাঁপা গলায় বললেন, তুমি তো একজন সাধারণ মানুষ, তুমি এত বড় ক্ষমতা কোথায় পেলে?